দল যখন পিছিয়ে আছে তখন পেনাল্টি পাওয়া মানে স্বস্তির ব্যাপার, কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেই পেনাল্টি মিস করে বসেন জুড বেলিংহাম। ব্যর্থ হন রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরাতে। তবে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের এই একটা ব্যাপার, তারা জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, তারা জানেন কিভাবে প্রত্যাবর্তনের গল্প লিখতে হয়। স্রেফ কয়েক মিনিটের ব্যবধানে ভিলেন বেলিংহাম বনে গেলেন নায়ক। পুরো লস ব্ল্যাঙ্কোস সাম্রাজ্য মাথা নত করল তার সামনে। করবেই তো। 85 মিনিটের সময় তিনি গোলের পথ চিনিয়ে দিয়েছিলেন লুকা মদ্রিচকে, আর সেই গোলে ম্যাচ ফিরে রিয়াল। অতঃপর 95 মিনিটের সময় আসে কাঙ্ক্ষিত মাহেন্দ্র খোন। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে ডি বক্সের ঠিক সামনে বল পেয়ে যান ইংলিশ তরুণ। প্রত্যাশার চাপে এতটুকুও ভরকে যাননি তিনি। একেবারে ঠান্ডা মাথায় বল জড়িয়ে দিয়েছেন জালে। ম্যাচও জিতে নিয়েছে তার দল। পুরো ম্যাচ জুড়ে তিনি যা করেছেন তাতে অবশ্য জয় পাওয়ারই কথা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এই তারকা এদিন 3টা গোলের সুযোগ তৈরি করেছিলেন, ডুয়েল জিতেছেন 13টা। রক্ষণ থেকে আক্রমণ, বল যেখানে গিয়েছে তিনিও দৌড়ে সেখানে হাজির হয়েছেন। অথচ বছরের প্রথম ম্যাচে ফুটবল বিধাতা একটু বেশি রূঢ় হয়ে গিয়েছিলেন অল হোয়াইটদের উপর। বেলিংহ্যামের পেনাল্টি মিসের পরপরই গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু অফসাইডের বাধায় বাদ যায় সে গোল। যদিও লস ব্ল্যাঙ্কোসরা সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে কিছু সময় পর। হয়তো গোলরক্ষকের গায়ে হাত দিয়ে লাল কার্ড হজম করে বসেন ভিনিসিয়াস জুনিয়র। 10 জনের দলে পরিণত হয় তারা। অবশ্য দুর্ভাগ্যের মতন সৌভাগ্যও ছুঁয়ে গিয়েছে তাদের। শেষ গোলটা তো একেবারে অলৌকিক উপহার বলা চলে। এছাড়া ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে লুইস রিওয়াজা যে শট নিয়েছেন সেটা আর 1 ইঞ্চি এদিক সেদিক হলেই গোল পেয়ে যেত ভ্যালেন্সিয়া। দিন শেষে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এতটুকুই যথেষ্ট সমর্থকদের জন্য। লা লিগার পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান প্রথমে। তবে অ্যাটলেটিকোর ম্যাচের ওপর নির্ভর করছে কতক্ষণ শীর্ষে থাকবে দলটি। শাহানা পারভীন নূপুর, খেলা 71।